আজকের তারিখটা হলো 11ই ডিসেম্বর, যেটা হলো আমার বরের জন্মদিন। তো যাই হোক, যেটা ভাবলাম একটু পায়েস করব। তো ওর জন্য আমি একটু দুধটা ভালোভাবে জাল দিয়ে নিলাম, ছেঁকে নিয়ে তারপর দুধের মধ্যে গোটা কয়েক এলাচ আর গোটা কয়েক তেজপাতা দিয়ে দিলাম। তারপর একটুখানি গুঁড়ো দুধ, যেটা আমুল দুধ, সেটা দিয়ে দিলাম। আর এটা হলো সেই গোবিন্দভোগ চাল, যেটা আমি ভালোভাবে ধুয়ে ওয়াশ করে রেখেছি। তো যাই হোক, এই যে দুধটা ভালোভাবে ফুটছে, তারপরে এই যে আমুল দুধটা, আমি যেহেতু গরুর দুধটা নিয়েছিলাম 1.5 কিলো আর আমুল দুধ নিয়েছিলাম 2 প্যাকেট, আর এটা হলো সেই আর 1 প্যাকেট অ্যাড করবো ভাবছিলাম। তো 2 প্যাকেট পুরো দিয়েছি আর 1 প্যাকেট হাফ হাফ করে অল্প অল্প করে দেখছি আর দিচ্ছি, যেহেতু দুধটা যদি গাঢ় হয়ে যায় ভয় পাচ্ছিলাম তলায় যদি ধরে যায়। তো যার জন্য আমি অল্প অল্প করে করে নিয়ে নিয়ে ওর মধ্যে দিচ্ছিলাম। তারপরে এর মধ্যে গোটা কয়েক কিশমিশ দিয়ে দিলাম। তো ভালোভাবে আমি চালটা, এই যে মাঝখানে ক্লিপটা দিতে ভুলে গিয়েছিলাম, যে চালটা আমি ওর মধ্যে দিয়েছি। তারপর কিশমিশটা কম হচ্ছে, তার জন্য আমি আবার কিশমিশ ওর মধ্যে অ্যাড করলাম। তারপর ভাতটা দেখলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি ওর মধ্যে বাতাসা দিলাম। আজকের পায়েসটা করেছিলাম আমি মেনলি বাতাসা দিয়ে, যাতে কালারটা একটু হোয়াইট না থাকে, একটু ইয়েলো ভাব আসে। তো যার জন্য এমনি বাতাসার পায়েস খেতে ভালোও লাগে, তোমরা যারা খেয়েছো তো নিশ্চয়ই জানো। তারপরে আমি চিনিও দিয়েছিলাম। এই যে দেখো, পায়েসের কালারটা জাস্ট ওয়াও এসেছিলো। তো পায়েসটা খেতে যেমন ভালো হয়েছে, দেখতেও তেমন ভালো হয়েছে। নিজে করেছি বলে বলছি না, সত্যি পায়েসটা দেখেই তোমরা বুঝতে পারবে আশা করি। পায়েসটা খুব সুন্দর হয়েছে। তো এই যে পায়েসটা দেখো তোমাদের কেমন লাগলো।